Hey everyone, welcome back to my channel. বিকেলবেলা চায়ের সাথে খাবার জন্য অথবা কেক সেলিং করার জন্য তুলতুলে নরম ফ্লাফি কেক নিয়ে আজকে রেসিপিটি হাজির হয়ে গেছি। আর এই কেকটি একটি 1 পাউন্ডের কেক হতে চলেছে। প্রথমে নিয়ে নেব দুটো ডিম। খুব সামান্য উপকরণ দিয়ে এই কেকটি আজকে বানাবো। তো দুটো ডিমকে ভালো করে আমি এখানে বিট করে নিতে হবে। যার কাছে হ্যান্ড ব্লেন্ডার রয়েছে বা হ্যান্ড বিটার রয়েছে তোমরা অবশ্যই ইউজ করতে পারো, বা চা চামচ দিয়েও তোমরা ভালো করে এটাকে বিট করে নিতে পারো। তারপর 1/4 কাপ রিফাইন্ড অয়েল আমি এখানে ব্যবহার করছি। কোনো ধরনের স্মেল থাকা অয়েল তোমরা ইউজ করো না, যেমন সানফ্লাওয়ার অয়েল বা মাস্টার্ড অয়েল তোমরা ইউজ করো না। রিফাইন্ড অয়েল বা বাটার তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি এখানে ডিমের সাথে এটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। যত ভালো করে বিট করা হবে কেকটা খেতে ততটাই ফ্লাফি বা নরম হবে। তারপর এখানে আমি চিনি ইউজ করেছি 3/4 কাপ। ভালো করে চিনিটাকেও একসাথে বিট করে নিতে হবে। যতক্ষণ চিনিটা গলে না যায় তোমরা কিন্তু অন্য কোনো উপকরণ এখানে অ্যাড করো না। তো আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তারপর কেকটা তুলতুলে নরম হওয়ার যে সিক্রেট উপকরণ রয়েছে সেটা হয়েছে নুন। নুনটা আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করছি। এখন এখানে শুকনো যে উপকরণগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নিতে হবে। তারপর 1 চামচ বেকিং পাউডার অ্যাড করে হালকা হাত দিয়ে ভালো করে উপকরণটার সাথে মিশিয়ে নেব। হালকা হাতে বিট করতে হবে যাতে উপকরণটা ভালো করে মিশে যায়। তারপর আমি এখানে ভালো করে বিট করে দিচ্ছি। খুব হালকা হাতে আমি এখানে বিট করছি। তো দেখো খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি হ্যান্ড বিটার ইউজ করেছিলাম, কিন্তু এখন আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমি ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করছি। তোমাদের কাছে যে ফ্লেভারটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেটা ইউজ করতে পারো। স্ট্রবেরি, ভ্যানিলা যে কোনো ফ্লেভারটা তোমরা ইউজ করে নিতে পারো। আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা ইউজ করে নিচ্ছি, কারণ ম্যাঙ্গোর সিজন এসে পড়েছে, তাই ম্যাঙ্গো ফ্লেভারটা ইউজ করে নিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভারটা ইউজ করছি তাই আমি এখানে ইয়েলো কালারটা অ্যাড করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে কালারটা অ্যাভেলেবেল তোমরা ইউজ করতে পারো, বা এই কালার মিক্স করা যে স্টেপটা রয়েছে একদম অপশনাল। তোমরা ইউজ করতে চাইলে ইউজ করো, আর যদি ইউজ না করতে চাও তোমরা এটাকে স্কিপ করে দিলে বাস হয়ে যাবে। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে। আর মিক্স করা হয়ে গেলে এই যে দেখছো কোয়ান্টিটিটা এমনভাবে হতে হবে। আর যদি তোমাদের একটু খুব গাঢ় যেন মনে হয় হালকা পরিমাণে একটু দুধ ইউজ করে নিও। যাদের বাড়িতে ওভেন নেই তোমরা এভাবে সসপ্যানে কিন্তু তোমরা বানাতে পারো কেকটাকে। খুব সুন্দরভাবে হয়ে যায় কেকটা, খুব ফ্লাফি আর খুব তুলতুলে নরম হয়েছিল। একদম মনে হবে না যে তোমরা ওভেনে বানাওনি, এত সুন্দর ফুলে গিয়েছিল। এটার হাইটটা দেখো কত সুন্দর কালারও এসে পড়েছে। বিকেলে চা খাওয়ার জন্য একদম কম উপকরণ দিয়ে খুব সহজভাবে হয়ে গেল আমাদের কেক। তোমরা কিন্তু এটাকে অবশ্য সেলও করতে পারো।